নমস্কার, আপনারা দেখছেন সপ্তক টিভি। শুরু করছি আজকের সময়ের বার্তা। শব্দবাজির বিরুদ্ধে রবিবার পথে নামল কান্দির কেনেল ক্লাব। বিভিন্ন প্রজাতির কুকুরেরা হাঁটল এই র্যালিতে। কান্দি পৌরসদন হল থেকে যাত্রা শুরু করে এই র্যালি কান্দি শহর পরিক্রমা করে। শব্দবাজি রুখতে প্রশাসন এখন যথেষ্ট তৎপর। সেই সঙ্গে রবিবার পথে নামল কান্দির কেনেল ক্লাব। বিভিন্ন প্রজাতির কুকুরেরা হাঁটল এই র্যালিতে। আগামী কয়েকদিনের মধ্যেই আলোর উৎসবে মেতে উঠবে দেশ। আলোর বাজি ছাড়াও শব্দবাজির দৌরাত্ম চলবে সমানভাবে। এই শব্দবাজির বিরুদ্ধে পৌরসদন হল থেকে শুরু হওয়া এই র্যালিটি পরিক্রমা করে সমগ্র কান্দি শহর। শব্দ দূষণ আমাদের এখানকার খুব একটা বড় একটা ভাইটাল ব্যাপার। তো শব্দ দূষণের জন্য সেটাকে প্রতিকার করার জন্য আমরা একটা কুকুরদের নিয়ে পথযাত্রা বের করেছিলাম। তো যাতে শব্দবাজি এই ধরনের যে বেশি সাউন্ডের যে বাজিগুলো হয় সেগুলো বন্ধ করার জন্য যেগুলো করার দরকার সেগুলোর জন্য আমরা একটা প্রতিবাদ জানিয়েছি। এতে আমাদেরকে সবাই সাহায্য করেছে, যেমন প্রশাসনিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে সবাই সাহায্য করেছে। এতে আমরা খুব খুশি। এই মুহূর্তে কুকুর অংশগ্রহণ করেছে 78 মতো। রবিবার মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি সভায় বেশ কিছু বাম ও কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি সভায় বাম ও কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এই সভায় প্রধান বক্তারূপে উপস্থিত ছিলেন মান্নান হোসেন এবং তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ আলী, ইমানি বিশ্বাস, সাগির হোসেন প্রমুখেরা। 2000-এর উপরে লোক, আমরা আশা করেছিলাম যে 1000 লোক ঘুরবে, কিন্তু এখানে আমরা দেখছি তৃণমূল করার জন্য মানুষ এত উৎসুক। সব দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কংগ্রেস এবং সিপিএম থেকেই আজকে বেশিরভাগ মানুষ এখানে জমায়েত হয়েছে। আগামী দিনে তারা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে বৃহত্তর লড়াই করার জন্য তারা আজকে প্রস্তুত হচ্ছে এবং সেই জন্য আজকে এখানে জমায়েত হয়েছে। ফিরে আসছি একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ঘুম 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 আর ঘুম, চোখে দেখি স্বপ্নের বেডরুম। আমাদের সাধের বাড়িটাকে সাজাবো মনের মতো করে, চটপুর ফার্নিচারে, চটপুর ফার্নিচারে। ওয়াও, লেটেস্ট ডিজাইনের বেডরুম ওয়ার্ড্রব, দারুণ দারুণ সোফা সেট, মডিউলার কিচেন, ওয়ালপেপার আবার ইন্টেরিয়র ডিজাইনিং এর ব্যবস্থা, আয়রন ফার্নিচার, উডেন ফার্নিচার, টাটার আলমারিও রয়েছে, সেই সঙ্গে গ্লাস প্লে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ফিটিংস, ফ্ল্যাশ ডোর, সমস্ত রকমের নামি দামি কোম্পানির গ্লাস, প্লাইউড এবং অ্যালুমিনিয়াম চ্যানেল সবই তো রয়েছে। আর কিছুই তো বাকি নেই। স্বপ্নের বাড়ি সাজানোর তাই তো একটাই ঠিকানা, পূর্ব ভারতের বৃহত্তম ফার্নিচার শোরুম যোধপুর ফার্নিচার। ন্যায্য দাম, উচ্চ মান। যোধপুর ফার্নিচার, 63/1 বাবুলপনা রোড, মধুপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9233354440, 9233354451। यस सर, नए स्टार के बारे में आप क्या कहना चाहेंगे? नो कमेंट्स सर। ये नए स्टार के आने के बाद आप चुपचाप गाड़ी चलाओ। नया स्टार मैच में यहाँ भी यस, हमने एक टेबल बुक किया था। किस नाम से? अब दिखाता हूँ स्टार कौन है। The star of the series, MS धोनी, जिन्होंने जीता है नया स्टार ऑल न्यू स्टार सिटी प्लस। इसका डिजाइनर स्टाइलिंग आपको बना दे स्टार। तो ये है नया स्टार। और ये दे 86 के MPL माइलेज स्टाइल से। TVS स्टार सिटी प्लस, स्टाइल का नया स्टार। শনিবার সন্ধ্যায় বহরমপুরে চুয়াপুর ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এবং গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় বহরমপুরের চুয়াপুর ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি বিজয়া সম্মেলনী ও গুণীজনদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সংস্থার কার্যালয় প্রাঙ্গণে।
রামকৃষ্ণ মিশনের মহারাজদের উপস্থিতিতে এবং বিভিন্ন প্রখ্যাত সঙ্গীতশিল্পীদের সঙ্গীতের সমন্বয়ে সমগ্র অনুষ্ঠানটি পরিবেশিত হয়। আমরা চুয়াপুর ওয়েলফেয়ার সোসাইটি, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর এবং মুর্শিদাবাদ সেবাব্রত সারগাছি রামকৃষ্ণ মিশনের আমরা অনুমোদিত সংস্থা। আমরা সমাজের শিক্ষা নিয়ে আমরা কাজ করি, মানুষকে শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, ফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন এবং স্বাস্থ্য নিয়ে কাজ করি। আজকে যে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা হচ্ছে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা অবদান রেখেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। আজকে আমরা বিজয়া সম্মেলনী করছি চুয়াপুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। এখানে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে যে সমস্ত মানুষ মানে সাহসিকতার সাথে কাজ করেছে এবং তার প্রতিবন্ধকতা নিয়ে কাজ করেছে এবং অবদান রেখেছে তাদের জন্য একটা অ্যাওয়ার্ডেড প্রোগ্রাম রেখেছি। এছাড়া এখানে কালচারাল প্রোগ্রাম আছে, কলকাতার থেকে সমস্ত শিল্পীরা এসছে, তাদেরকে নিয়ে আমরা কালচারাল প্রোগ্রাম করব। যাদেরকে আপনি সম্মানিত করবেন তারা কোথাকার? আমরা যাদেরকে সম্বোধিত করব বেশিরভাগটাই মুর্শিদাবাদ জেলার, মুর্শিদাবাদের বাইরের থেকেও কিছু কিছু মানুষ সম্বর্ধনা নিতে এসেছেন। কান্দির পৌরসদন হলে শনিবার সন্ধ্যায় কান্দি ভার্চুয়াস সংস্থার বার্ষিক সাংস্কৃতিক ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরেই কান্দি ভার্চুয়াস 7ম থেকে 8ম বর্ষে পদার্পণ করল। শনিবার সন্ধ্যায় কান্দি পৌরসদন হলে কান্দি ভার্চুয়াস সংস্থার বার্ষিক সাংস্কৃতিক ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভার্চুয়াস 7ম বর্ষ থেকে 8ম বর্ষে পদার্পণ করল এবছর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, পৌর কাউন্সিলর গুরুপদ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার কৃতি ছাত্রছাত্রীদের হাতে এদিন শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। কান্দি ভার্চুয়াস সংস্থার 7ম বর্ষ পেরিয়ে 8ম বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের বাৎসরিক অনুষ্ঠান এবং বিজয় সম্মেলন, সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তির অনুষ্ঠানও, এছাড়াও বিগত বছরের বিভিন্ন কম্পিটিশনের পুরস্কার দেওয়া হয়। ফিরে আসছি একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। এলমেট ইন্টারন্যাশনাল স্কুল। এলমেট ইন্টারন্যাশনাল স্কুল একটি আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যমের বিদ্যালয় যেটি সিবিএসই অন্তর্ভুক্ত এবং ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণভাবে সুসজ্জিত। বিস্তৃত শ্রেণীকক্ষ, বিজ্ঞান এবং কম্পিউটার ল্যাবরেটরি, গ্রন্থাগার, অডিও ভিজুয়াল হল, খেলাধুলার সুব্যবস্থা। এলমেট ইন্টারন্যাশনাল স্কুল। এলমেট ইন্টারন্যাশনাল স্কুল ছাত্রছাত্রীদের জন্য যানবাহনের সুব্যবস্থা, দূষণমুক্ত পরিবেশে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের সুব্যবস্থা। কন্ট্যাক্ট 9232498480 8001002255 9830661348। ভর্তি চলছে। ঠিকানা বৈরগাছি বলরামপুর সেবাব্রত আশ্রমের কাছে। খুশির উৎসবে এবার সেরা অফার। টিভিএস দিচ্ছে ডাবল উপহার। আরটিআর অ্যাপাচে, স্টার সিটি, ফিনিক্স, জুপিটার, এক্সেল সুপার হেভি ডিউটি। এছাড়াও টিভিএস এর যে কোনো মডেলের গাড়ি কিনলেই সঙ্গে নিয়ে যেতে পারেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। লাকি ড্রয়ের মাধ্যমেও জিতে নিতে পারেন 3টি মডেলের টিভিএস গাড়ি। প্রথম পুরস্কার আরটিআর অ্যাপাচে 160, দ্বিতীয় পুরস্কার স্কুটি পে প্লাস, তৃতীয় পুরস্কার এক্সেল সুপার হেভি ডিউটি। টিভিএস এর বহরমপুরের শোরুম ছাড়াও এই অফার মুর্শিদাবাদের সমস্ত টিভিএস শোরুমে পাওয়া যাচ্ছে। ফোনে ডিটেইলস জানতে গেলে এক্ষুনি ডায়াল করুন 9434001813। আয়ুর্বেদিক জগতের এক অন্যতম নাম, 104 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত, নিরাপত্তা নির্ভরতার প্রতীক আয়ুর্বেদ কুটির। রোগ জর্জরিত মানুষের সম্পূর্ণ নিরাময়। আপনি কি ক্রমাগত রোগে ভুগছেন? যে কোনো রকমের জটিল বা সরল রোগ অভিজ্ঞ কবিরাজ দ্বারা আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সারানো হয় কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আয়ুর্বেদ কুটিরের নিজস্ব ঔষধ সুখভেদী চূর্ণ, অম্বল চূর্ণ, কাপ সিরাপ, সুগার চূর্ণ। এছাড়াও আপনি পাবেন
ডাবর, হিমালয়া, বৈদ্যনাথ, ঝন্ডু, হামদর্দ, হার্বি হাউস, গঙ্গা, শান্তি, উঞ্ঝা, মুলতানি। আপনার রূপচর্চার কথা খেয়াল রেখে আমাদের কাছে থাকছে পরম্পরা ও আকাঙ্ক্ষার যাবতীয় প্রোডাক্ট। তাই দেরি না করে আজই আসুন। রোগ ব্যাধি থেকে থাকুন দূরে, সুস্থ জীবন লাভ করুন। যোগাযোগ আয়ুর্বেদ কুটির, বৈদ্যরাজ কৌশিক সেনগুপ্ত, কান্দি, লিচুতলা, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9434315763। মেলা তো অনেক রকমই দেখেছে বাঙালি, তা সে খাদ্যই হোক বা বই, সবেতেই হুজুগে বাঙালির অবাধ বিচরণ। কিন্তু সাপের মেলা, চলুন সাপের মেলারও কিছু ঝলক দেখায় আজ আপনাদের। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা। সাপ নিয়ে এই ছড়া কারোরই অজানা নয়। সাপ দেখলে ভয়ও লাগে, আবার সাপের সিনেমা দেখতে ভালোও লাগে। কিন্তু এই সাপ নিয়ে যদি আস্ত একটি মেলা হয় তবে? বইমেলা, বস্ত্রমেলা, এমনকি যন্ত্রমেলাও বাঙালি দেখেছে, কিন্তু সাপের মেলা খুবই বিরল। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রায় 200 বছর ধরে হয়ে আসছে এই মেলা। বিভিন্ন প্রজাতির সাপদের নিয়ে এই মেলা আয়োজন করা হয় গুণিন সম্প্রদায়ের পক্ষ থেকে। সাপকে না মেরে গুণিনদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয় এই মেলার মধ্য দিয়ে বলে জানান একজন উদ্যোক্তা। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত। গ্রামে তখন ডাক্তার কবিরাজ খুব কম ছিল, সেই কারণে একটা গুণিন সম্প্রদায় তন্ত্রমন্ত্র বাইরে থেকে শিখে এসে এখানে পুজো প্রথম প্রতিষ্ঠা করে। কবে থেকে শুরু হয়? আর নির্দিষ্ট তারিখ ঠিক বলা যাচ্ছে না, তবে আমার 5 বছর আগে থেকে শুরু হয়ে চলছে। মেলা থেকে শিক্ষা নেওয়া যে সাপ যাতে কেউ না মারে, সাপ যাতে কোথাও কোনো বিপাকে পড়লে, সাপ যদি জাল বা গাঁতি জালে টালে জড়িয়ে যায়, হ্যাঁ, তখন যাতে আমাদেরকে খবর দেয়, আমরা এনে মায়ের কাছে পুজো করে তাকে পুনরায় ছেড়ে দিচ্ছি। শব্দ দূষণ আমাদের এখানকার খুব একটা বড় একটা ভাইটাল ব্যাপার। তো শব্দ দূষণের জন্য সেটাকে প্রতিকার করার জন্য আমরা একটা কুকুরদের নিয়ে পথযাত্রা বের করেছিলাম। তো যাতে শব্দবাজি, এই ধরনের যে বেশি সাউন্ডের যে বাজিগুলো হয় সেগুলো বন্ধ করার জন্য যেগুলো করার দরকার সেগুলোর জন্য আমরা একটা প্রতিবাদ জানিয়েছি। এতে আমাদেরকে সবাই সাহায্য করেছে, যেমন প্রশাসনিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে সবাই সাহায্য করেছে। এতে আমরা খুব খুশি। এই মুহূর্তে কুকুর অংশগ্রহণ করেছে 78 মতো। আজকের সময়ের বার্তা এই পর্যন্তই। দেখতে থাকুন সপ্তক টিভি।